নমস্কার, তাপসের রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে। আজ আমি করে নেব ওলকপি আর কাতলা মাছ দিয়ে একটা রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই রেসিপিটা হচ্ছে একজনের রিকোয়েস্টের রেসিপি। আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছে এই রেসিপিটা করার জন্য, তার জন্যই এই রেসিপিটা আজ আমি করে নিচ্ছি। আমি আজকে করে নেব ওলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল। আমি কাতলা মাছ দিয়ে এই ওলকপির ঝোলটা করেছি। অল্প মশলা, একদম অল্প তেলে, সিম্পলভাবে অসাধারণ একটা রেসিপি। আপনারাও এভাবে একবার ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখুন। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজ আমি করে নেব ওলকপি বা শালগম দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল। আমি ওলকপি দিয়ে আর কাতলা মাছ দিয়ে ঝোল কিভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর আজকে যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা করছি আমার একটা বন্ধুর রিকোয়েস্টের ভিডিও। সে আমাকে বলেছে এই ওলকপি বা শালগম দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করতে, তাই আমি করছি। আমার চ্যানেলে এখনও পর্যন্ত ওলকপির কোনো রেসিপি নেই। আপনাদের কাছে অনুরোধ, সকল বন্ধুদের কাছেই আপনারাও এটা দেখবেন যে আমি ওলকপি দিয়ে মাছের ঝোল কিভাবে করি। আর একদম সিম্পলভাবেই করব, আমি কোনো রিচভাবে রান্নাটা করব না, হেলদিভাবে করার চেষ্টা করছি। আর আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করব। আমি এখানে ভালো করে মাছের গায়ে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেব। আমি এখানে এই দেখুন দুটো ওলকপি নিয়ে আগে থেকেই ছুলে নিয়েছি, আর নিয়েছি একটা এরকম আলু। এবার অনেকে এটাকে ওলকপি বা শালগম বলে। এবার আমি এই ওলকপিগুলো দেখুন কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলের জন্য আমি কিভাবে কেটে নিচ্ছি। তবে এই ওলকপি দিয়ে মাছের ঝোল করার জন্য কিন্তু জ্যান্ত মাছটাই নেবেন, আর এটা জ্যান্ত মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে এরকম করে কেটে নিলাম। এবার আমি এটা কেটে নেব লম্বা লম্বা করে। আমি আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করেই কাটতে পারেন, ডুমো ডুমো করে বা লম্বা করে, যেরকম পছন্দ। ঠিক আমি এরকম লম্বা করে দেখুন কেটে নিচ্ছি। আর ওলকপি যারা পছন্দ করে তাদের কাছে তো এই রেসিপিটা একদম প্রিয়। আমার কাছে কিন্তু ওলকপি ভীষণ ভালো লাগে। তবে এখনও আমার খেয়ে উঠিনি, মানে রান্না করিনি শীতে। এখন আমি করছি আমার ওই বন্ধুর রিকোয়েস্টের জন্য। দেখুন আমি ঠিক ওলকপিগুলো এরকম করে কেটে নিয়েছি, নিয়ে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে জল নিয়েছি, জলে দিয়ে দিচ্ছি। এবার বাকি ওলকপিটা একইভাবে কেটে নেব। আমি আলু দুভাগ করে নিয়েছি, আলুটাও ঠিক এরকম আমি লম্বা লম্বা করে দিচ্ছি। আপনারা ওলকপি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আলুও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার ঘরে যেরকম লোক সেই হিসেবে দেখুন আলুটাও ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার ঘরে যেরকম লোক সেই হিসেবে কিন্তু আমি ওলকপিটাও নিয়েছি, আলুটাও নিয়েছি। এই দেখুন ঠিক এরকম করে আমি আলুটাও কেটে নিলাম। এবার ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে রান্নায় যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। এখানে 2 চা চামচ গোটা জিরে আছে, আর আছে 2টো তেজপাতা। আমি এটা ভেজে নেব, শুকনো কড়াইতেই ভেজে নিচ্ছি। তেজপাতাটা একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটা আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছ। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। দেখুন ঠিক আমি এরকম লাল লাল করে
ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ঠিক এভাবেই ভেজে নেবেন। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। আপনারা অন্য কোনো ফোড়ন পছন্দ করলে অন্য কোনো ফোড়ন ব্যবহার করতে পারেন। আমি এবার ফোড়নটা হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ওলকপি। ওলকপি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নেব। ওলকপিটা যেহেতু বেশি শক্ত, তার জন্য ওলকপিটা প্রথমে আমি দিয়েছি। ওলকপি দিয়ে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলু দিয়ে আমি ওলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে আলু আর ওলকপি আরো 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। নুন দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন এরকম 1 চামচ আদা বাটা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষে নেব 2 থেকে 3 মিনিট তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই দেখুন ছোট সাইজের 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটো। তবে টমেটো পিসগুলো কিন্তু আমি বেশ বড় বড় করেই কেটেছি। এভাবেই আমি দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট একটু কষে নেব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। তাহলে এভাবে একবার আপনারা এই ওলকপি দিয়ে মাছের ঝোল করে দেখবেন। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য মশলা ব্যবহার করতে পারেন, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার পেঁয়াজ, কিন্তু আমি বলবো সেটা থেকে এভাবেই রান্না করে খেলে ওলকপির যে একটা সেন্ট আর টেস্ট দুটোই ভালোভাবে পাবেন। আর ওই সব মশলা দিয়ে রান্না করলে না ওলকপির টেস্ট আর সেন্ট দুটোই কিন্তু কমে যায়। পুরোপুরি না কমলেও তবে একটু কমে যায়। আর ওলকপির সেন্টটা কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করলে ওলকপির সেন্টটা একদম থাকেই না। এই জন্য আমি সবসময় এরকম সিম্পল ভাবেই হেলদি ভাবে রেসিপিটা করার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন টমেটোগুলো হালকা গলে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। জল আমি দিয়ে দিচ্ছি। আমি যেরকম ঝোল রাখবো আমি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার সব কিছুর সঙ্গে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি ঝোল দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি কিন্তু আরো 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা। আর এই দেখুন ওলকপি কি সুন্দর একদম আলুর মতো গলে গিয়েছে। এভাবে একবার ট্রাই করুন বাড়িতে, আর করে খেয়ে আমাকে কমেন্ট করুন যে আপনাদের কাছে এই রেসিপিটা কিরকম লাগলো বা কিরকম হয়েছে। দেখুন এবার মাছ দিয়ে আমি আর 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। মাছ দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরে আর তেজপাতা, সেটা গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো করা মশলা। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। মশলাটা দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলার সেন্টটা সব কিছুর মধ্যে ভালোভাবে ঢোকে আর ঝোলের সঙ্গে বেশ ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন হয়ে গেছে আমার মাছের ঝোল।
তাহলে একদম অল্প মশলায় অল্প তেলে হেলদি একটা রেসিপি আমি করে নিয়েছি। কালারটা কি সুন্দর এসছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়। হতে পারে একদমই সিম্পল, কিন্তু খেতে হয় দারুণ। এবার আমি ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব 5 মিনিট, যেন ওর মশলার যে সেন্টটা ভালোভাবে সব কিছুর মধ্যে ঢুকে যায় বা প্রবেশ করে। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।